আমাদের স্মার্টফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি তার অধিকাংশই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। ফেসবুক বলেন, গুগল ফটোস বলেন, বিকাশ বলেন, অধিকাংশ অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করতে হয়। কিন্তু ঝামেলা হয় তখন যখন সেই পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কী দিয়েছিলাম সেটা আর মনে থাকে না পরবর্তীতে। তখন কিন্তু সেই ফেসবুকই হোক সেটাকে আমরা লগ ইন করতে পারি না। ধরুন আমরা এখন ফেসবুক ব্যবহার করছি, কিন্তু ফেসবুকটা আমরা কোন নাম্বার দিয়ে খুলেছি বা কোন ইমেল দিয়ে খুলেছি, অথবা ফেসবুকে কি পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের মনে নেই, সেটা আমরা দেখতেও পারছি না। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে, প্রত্যেক অ্যাপ্লিকেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি খুব ইজিলিভাবে সেটা বের করতে পারেন। আসুন তাহলে মোবাইলের স্ক্রিনে দেখে নেওয়া যাক যে আমরা কিভাবে প্রত্যেকটা অ্যাপের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা বের করতে পারি। এখন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এটা কিন্তু আপনি কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এখন আমাদের ফোনটা থেকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং এখানে প্রথমে কিন্তু উপরে আমরা দেখতে পারবো 3 ডট একটা মেনু রয়েছে, আমরা এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পপআপ আকারে একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো, আমরা ট্যাপ করব সেটিংস এই অপশনটার উপরে। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ট্যাপ করে দেবো পাসওয়ার্ড এই অপশনটার উপরে। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমাদের ফোনে যেগুলো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন রয়েছে প্রত্যেকটা যে সফটওয়্যার এখানে শো করবে। এখানে কিন্তু আমরা ফেসবুক নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি ফেসবুক এই অপশনটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক ইউজার নেমটা আমরা কী ব্যবহার করেছিলাম। এখানে আমরা ফোন নাম্বার ব্যবহার করিনি, এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, আমরা জিমেল অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি এবং এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে, কিন্তু আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি না। এই পাসওয়ার্ডটা দেখতে হলে এখানে কিন্তু চোখের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করতে হবে। আমরা যখন এইটার উপরে ক্লিক করে দিই এখানে কিন্তু এন্টার ইউর পিন, অর্থাৎ আমাদের একটা ভেরিফাই করতে হবে ফোনটা আমার। এখানে আমরা যে কোনো পিন দিতে পারি অথবা ফিঙ্গার ব্যবহার করতে পারি। ভেরিফাই করার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কি পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি এখান থেকে প্রবেশ করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন এবং এটা আপনি খাতায় লিখে রাখতে পারেন, পরবর্তীতে যেন আপনি কোনো ধরনের ঝামেলা না পড়েন। আর এখন যদি আপনি আপনার ফোনে ট্রাই করেন, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেন এবং সেখানে কি আপনি পাসওয়ার্ডে যেয়ে কোনো ধরনের পাসওয়ার্ড আপনি সেখানে নাও দেখতে পারেন। তার কারণ হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে আসতে হবে, দেন 3 ডট মেনুতে ট্যাপ করতে হবে এবং এখান থেকে ট্যাপ করতে হবে সেটিংসে আসার পর কিন্তু এখানে পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে আপনাকে এটার উপরে আবার ক্লিক করতে হবে এবং এটার প্রথমে কিন্তু একটা অপশন রয়েছে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন, এটা কিন্তু আপনার বন্ধ থাকতে পারে। তাহলে কিন্তু এখানে আপনি কোনো ধরনের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন না। সো আপনি কিন্তু প্রথমে যে কাজটা করবেন, এখানে যে দুটো অপশন রয়েছে দুটো অপশন এখান থেকে অন করে রাখবেন। তাহলে আপনার ফোন থেকে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যে অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে আপনি কিন্তু গুগল এটা সেভ হয়ে থাকবে এবং যে কোনো সময় আপনি এই পাসওয়ার্ড অপশনে এসে কিন্তু আপনি আপনার ফোনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।